মামু ঈদ মোবারক করে দাও সবাইকে। অনেক জোর অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা না হওয়ার প্রতিবারে থেকে দেখো দিকে দিকে কেউ বলবে হিন্দু। চলো এবারে তোমাদেরকে আমি নিয়ে যাব আমার কিছু বন্ধুদের সাথে দেখা করতে। ঈদ মোবারক সবাইকে আমার তরফ থেকে, আমার বন্ধুদের তরফ থেকে আসসালামু আলাইকুম গাইজ, ঈদ মোবারক। আমরা ঈদের নামাজ অনেক লেট করে ফেলেছি, ওই জন্য আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আজকে। তোমরা কিছু মনে করো না। হ্যাঁ কথাটা মনে রেখেছি। হ্যাঁ, আর এখন নামাজ পড়তে যাওয়ার নিয়ম হলো হেঁটে হেঁটে। আমাদের একটু লেট হয়ে গেছে, ওই কারণে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো ভিড় দেখো। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন বলেছিলেন, এই বাংলাদেশ ছেলে ফখর করে, অহংকার করে, খুশি করুন, খুশি মানান। ঈদের দিন আল্লাহ খুশির জন্য দিয়েছেন আমাদেরকে অনেক, মানে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করবেন, গুনাহকে নেকির দ্বারাই বদলাবেন। তো এই খুশির দিনে একত্রিত আমরা হয়েছি, ঈদের নামাজ পড়বো। পড়ার পরে আমরা এখান থেকে বিদায় নেওয়ার পরে সারা দিনের মুআমালা ৫ ওয়াক্ত নামাজ কমসে কম পড়বেন, আল্লাহর হুকুম অনুযায়ী ভালো মন্দ খাবেন, ঘুরবেন, সব করবেন, কিন্তু জায়েজ তরিকায় যেন না জায়েজ না হয়। সকলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু জানেন তার প্রতি আমল করতে তৌফিক দান করুন। কত হইতে পারে 5 মিনিট বাকি আছে। আচ্ছা, কাঁটাটা একটু সিধা করে নেবেন, আমি যখন বলবো একটু সিধা করে নেন, কাঁটাটা সিধা করে নেন। আরে এই দুবাইয়ের দুটো শেখ কালকে ভুল করে এখানে চলে এসেছে। দেখো এখন আমাদের সব থেকে বেশি ভয় হচ্ছে নামাজ শেষ হয়ে গেছে, আমরা ঘামে একদম জড়িয়ে জড়িয়ে আছি, ঠিক আছে। এবারে আমাদের মেন ভয় হচ্ছে আমরা জুতো পাবো তো, আমরা নসিব খারাপ থাকলে জুতো পাবো না। তো এখন আমরা নামাজ শেষ করে যাচ্ছি বাড়ির দিকে। আর আমার কাছে এখন চশমা নেই, ওই কারণে আমার খুব বিচ্ছিরি, খুব বিদঘুটে লাগছে, বুঝলে তো। এই দেখো পাঁপড় কাড়াকুড়ি হচ্ছে, ঠিক আছে। আমরাও ছোটবেলায় যখন এরম যেতাম, এরম পাঁপড় কাড়াকুড়ি করতাম, ঠিক আছে। এরম পাঁপড় ওলার বাজার হিট আজকে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। হ্যাঁ শুনেছি। কোথায়? এটা বিকালের সামনে। কত অ্যাক্সিডেন্ট হবে, কত কিছু শুনতে পাবো ভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগ। মামু ঈদ মোবারক করে দাও সবাইকে। আমার মামুর আজকে প্রথম ঈদ। ন্যাচ, এটা কার ন্যাচ? হ্যাঁ মামু তো গাইস, আজকে আমাদের বাগনির প্রথম ঈদ, তো তাই একটু সব এক্সাইটেড হয়ে আছে বাগনিকে নিয়েই, বুঝলে তো। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। এইভাবে তোমার ভাইকে সাপোর্ট করতে থাকো, আর এইভাবে তোমার ভাইকে ভালোবাসা দিতে থাকো। তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম, আমাদের ইনস্টাতে ২৭,০০০ আর ফেসবুকে ৪৩,০০০ ফলোয়ার্স কমপ্লিট। আমাদের ফ্যামিলি যেন ইনশাল্লাহ আগের দিনে আরও বড় হয়, ইনশাল্লাহ। আপাতত কোনো প্ল্যান নেই গাইস, আজকে কোনোই প্ল্যান নেই। আমি আজকে সারাদিন প্ল্যান করেছি ঘুমাবো। ও আর আমার কিছু বন্ধু আসবে, তাদের সাথে এই হই আপ্পা, আর কোনো প্ল্যান নেই। তো কি গরম। আমাদের এখন সবার সাথে ভিডিও কল করে করে কথা চলছে, ঠিক আছে। মামু যখন তুই ধর বড় হয়ে যাবি, দাঁড়া একটু থির, যখন ধর তুই বড় হয়ে গেলি, ঠিক আছে, বড় হয়ে তারপরে তোর জন্য আমি কত স্মৃতি তৈরি করে রাখছি বলতো। দাঁড়া ওই ও ভাবছে, বুঝলে তাতে কি হচ্ছে আজকে, সবাই এত খুশি কেন, ওই জন্য এও খুশি। দেখো ও ভাবছে কি হচ্ছে, মামা কি করছে এটা, তাই তো মামা? এই না ঝুলি, ওই না ঝুলি, তোর ন্যাচটা দেখা, তোর ন্যাচটা ঘুরিয়ে দেখা। এই দেখ তোর পসমা পরে বেরিয়ে পড়লাম। আর আমার মামু কি আসছে, মামু এত গরম হলে কি করা চলা যাবে। চলো এবারে তোমাদেরকে আমি নিয়ে যাব আমার কিছু বন্ধুদের সাথে দেখা করতে। এখন আমরা একটু পাড়ার বন্ধুদের সাথে একটু ফটো তুললাম, এবারে আর কিছু বন্ধুর সাথে দেখা করাবো। গাইজ আমি চলে এসেছি আমাদের যে বন্ধুদের সাথে দেখা করার জন্য। এই দেখো পেছনে সব এখন আড্ডা মারতে ব্যস্ত। হাফ বন্ধু আসেনি, আমাদের একটা গ্রুপ পিক তোলা হবে, তার জন্য মাথা খারাপ করা হচ্ছে। আর আমি পুরো একদম রিপোর্টিং করছি, মনে হচ্ছে না? এই তো দেখো আমার দেখাচ্ছে তো ভাই, এই যে আমার পিছনে এই যে দুজন, দেখো এই যে দুজনকে দেখতে পাচ্ছ, পুরো আমার মতো সেম চুল ছিল, ঠিক আছে। দুজনই পুরো ছেটে উড়িয়ে দিয়েছে, একদম সেম না, সেম পুরো দেখো চকচক করছে, চকচক করছে।
ভাইকে দেখো, সামাদ ভাই ঘোরো এইদিকে, তোমার লুকটা দেখো। এই তো ঈদের লুক আমাদের সামাদ ভাইয়ের, দেখো ঈদের লুকটা কেমন দেখাচ্ছে, খাতরা একদম মারবাড়ি লুক আমাদের সামাদ ভাই, পুরো ফাস্ট এন্ড ফিউরিয়াসের যে ওই যে ভিলেনটা খাতারনাক। আপনাদেরকে একটা হিট রেসিপি শেখাচ্ছি আমাদের সামাদ ভাইয়ের, ঠিক আছে? যেটা দাঁড়াও দাঁড়াও, যেটা আমাদের সামাদ ভাই শিখিয়েছে, এই দেখো জিরা, তো জলজিরা ক্যাম্পার মধ্যে মিক্স করে একটা খাতারনাক টেস্ট হয়, ঠিক আছে? একবার ট্রাই করে দেখবে, আর যদি পছন্দ হয় তাহলে সামাদকে থ্যাংক ইউ বলে দেবে। সামাদকে বলেছে, সামাদ আমাকে বলেছে, আমিও ট্রাই করেছিলাম, হিট খেতে। আমাকে দেখাই যাচ্ছে সবাই, আর সবাই কোথায়? এই তো এগুলোই তো মনে আছে তো? ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি প্রথম বলি তারপরে সবাইকে আমার তরফ থেকে, আমার বন্ধুদের তরফ থেকে চলো। খুব জোর মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই সাহেব, অনেক জোর অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা না হওয়ার প্রতিবারে। এই জিনিসটাই খারাপ, বুঝলে তো? এই যে গাড়ি সবাই বুঝে শুনে চালায় না, এই যে গাড়ির যে ক্রেজটা ঈদের টাইমে, এই জিনিসটাই কমাতে হবে। ওখান থেকে ফের আরেক জায়গায় গিয়েছিলাম, যেখানে খুব জোর, মানে আমার তো সকাল থেকে তো আমাদের কি বলবো, শুধু ফটোর পর্ব হয়েই যাচ্ছে, এক টানা ফটোর ওপরে ফটো উঠেই যাচ্ছে। আর এই ঈদটা সত্যি কথা বলতে আমার একদমই আলাদা, মানে এত আমার মানে ভালোবাসার লোকের সাথে দেখা হচ্ছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন বাড়িতে আমার আর কটা বন্ধুকে ইনভাইট করেছিলাম, তারা চলে এসছে, তো তাই জন্য আমি রানিংয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এই দেখো রাস্তায় যেতে যেতে আবার কতজনের সাথে দেখা হয়েছে, দেখো। ওয়ালাইকুম আসসালাম, তোলো তোলো, ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই দেখো দেখো দেখো, ডাইরেক্ট আরব থেকে পার্সেল হয়ে এসছে, এই দেখো এই দেখো, ঈদ মোবারক ভাইজান, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের অফার এনেছে আমার জন্য, স্ট্রিং ফুল চাপড়ি। থেকে দেখো, একে দেখে কেউ বলবে হিন্দু? হ্যাঁ, একে দেখে কেউ বলবে? কি চাইছো তুমি? মোটামুটি আমরা এখন বসে আছি, আমাদের এখন আড্ডা চলছে, ঠিক আছে? আর আমার মধ্যে কোনো এনার্জি নেই, বাইরে প্রচণ্ড গরম, তাই আর আমি তো বাইরে যাচ্ছি না। এবারে এই যে দেখতে পাচ্ছ আমার দুটো বন্ধু এসছে, এরা অনেকজনের আসার কথা ছিল, কিন্তু সব এখন কাজের মধ্যে ব্যস্ত। এবারে যতজন আসবে সবাইকে আমি আত্মীয় আপ্যায়ন, কি বলে রে ওইটাকে, আত্মীয় আপ্যায়ন না কি বলে না, মানে আচ্ছা অনুরাগ বলো না, বাংলা ও তো সাউথ ইন্ডিয়ান, আমি ভুলে গেছি। ওই যাই হোক, আত্মীয়কে আমি, মানে আমার অনেক আত্মীয় আসবে, তাদেরকে একটু ভালোবাসা দেওয়া হবে। তো আপাতত আর কোনো প্ল্যান নেই, কিন্তু আমার মন ভরে গেছে। বলো কেন? ভাই নামাজ পড়ার পর থেকে শুধু ফটো সেকশন হয়েই যাচ্ছে, বুঝলে? ফটো আর ফটো। আমি তো ভাবছিলাম বাইরেই বেরোবো না, বাইরে গিয়ে দেখলাম, মানে বাইরে বেরোলে বোঝা যায় যে কি ক্রেজ ভাই সাহেব, তোমার আফতাবের কি ক্রেজ, এভি রক, অনুরাগ হাসি দেখা, এবি রক্স। জোর জবরদস্তি এই গরমে দেখতে পাচ্ছ তো, ফটো তোলার জন্য বের করে দিতে। আর দেখো এবারে আমি তোমাদের বাঁধা শেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে পাঠিয়ে খুব সুন্দর করেছি, এই তো দেখো কত সুন্দর লাগছে তোমরা দেখো। দেখি ঘোরো এইদিকে, ভালো হয়েছে, ভালো ভালো দেখাচ্ছে, যাও না, যাও ফটো তুলে দিচ্ছি। টাটা করে দাও, টাটা মামু, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। সবাই চলে গেল, মামু চলে গেল তোমাকে রেখে। যা, আমার মামুটার মন খারাপ হয়ে গেল গো, সবাই রেখে চলে গেল, আমার মামুটাকে রেখে চলে গেল। এই মামু, ও মন খারাপ হয়ে গেছে। তো গাইস সেই থেকে আমাদের আড্ডা খুব জোর চলছিল, সব বন্ধুরা এসেছিল। এবারে একটু বসে নিঃশ্বাস নিলাম, সন্ধ্যা হয়েই গেছে মোটামুটি, ঈদ তো কেটেই গেল। দেখতে দেখতে ঈদও এসে গেল, দেখতে দেখতে ঈদের দিনটাও চলে গেল, এবারে দেখতে দেখতে বকরিদও চলে আসবে। তো গাইস আমাদের ব্লগ তারপরে হয়ে গিয়েছিল স্টপ। আমার বন্ধু এসেছিল, ওখান থেকে আমরা আরো অনেক বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারপর আমি আর আমার চাচাতো ভাই মিলে বেরিয়েছিলাম দুবাই সিটি দেখার জন্য, ঠিক আছে? মানে আমাদের এখানে একটা দুবাই সিটি হয়েছে, তো দুবাই সিটি দেখার জন্য বেরিয়েছিলাম। তারপরে 12 লাখ টাকার লাইটিং, 8 লাখ টাকা
যাই হোক, আমাদের এখানে লাইটিং হয়েছে, আমরা লাইটিং দেখতে বেরিয়েছিলাম, লাইটিং এর ভিডিও করতে বেরিয়েছিলাম। তো আজকে আমাদের ঈদের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের 2025-এর ঈদ ঠিক এইভাবে কাটলো, যেটা হাফ মিনি ব্লগ, হাফ বড় ব্লগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। এইভাবে সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আর লাভ ইউ গাইস, তোমরা আজকে আমাকে যা ভালোবাসা দেখিয়েছো, ইনশাআল্লাহ আরো উন্নতি করবো।